ওকে, একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা প্রথমে চলে যাব কোথায়? প্যান্থন.io, প্যান্থন সাইটে। হ্যাঁ, এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখেন এই যে অ্যাবাউট সাইন আছে, অ্যাবাউট সাইনে ক্লিক করলে এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন পাবেন। এখানে আপনি হচ্ছে ইমেল দিয়ে আপনি করে নিতে পারবেন, সাজাই গোজাই করে নিতে পারবেন, অথবা যদি আপনি সরাসরি গুগল কানেক্ট দেন তাহলে হচ্ছে আপনার অত কিছু করতে হবে না। জাস্ট গুগলের অ্যাকাউন্ট দেবেন আর হচ্ছে একটা পাসওয়ার্ড বানাবেন, তাতেই আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। আমাদের যেহেতু সময় কম আমরা শর্টকাটে করতেছি। হ্যাঁ, সানজিদা আক্তার, ঠিক আছে। আমরা যদি এই যে সাবডোমেইন নিয়ে মানে এই ওয়েবসাইটে যদি এই কাজটা না করে সরাসরি ডোমেইন কিনে করতাম, তাহলে আমাদের এই যে এখানে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন বা হচ্ছে এই যে সাজানি গোছানি এগুলো করা লাগতো না। আমরা সরাসরি একটা ওয়েবসাইট ক্রিয়েশনের ইয়াতে চলে যেতে পারতাম, অপশনে চলে যেতে পারতাম। তো আমাদের এখানে এখন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে এই যে ক্রিয়েট নিউ সাইট দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট নিউ সাইটে গিয়ে ক্লিক করলে আপনি এখান থেকে একটা নতুন পেজে চলে যাবেন, যেখান থেকে আপনি আহ, একটা পেজ ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখেন আমি কি বলছিলাম, সিএমএস আছে, বিভিন্ন ধরনের সিএমএস আছে, তার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব। আমরা এই জন্য ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিব, অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিব। তো এরপরে যে পেজটা আসবে এইটা হচ্ছে আপনার সাবডোমেইন সিলেক্ট করার জন্য। এই সাবডোমেইনটা আপনাকে এমনভাবে সিলেক্ট করতে হবে আপনার বিজনেসের সাথে যেন রিলেটেড হয়, এবং হচ্ছে এমন একটা নাম নিতে হবে এই নামটা যেন এখন পর্যন্ত কেউ না নেয়, ইউনিক একটা নাম নিতে হবে, সোজা কথা। তো আমাদেরকে এখানে নামটা লিখে চেক করে দেখতে হবে যে নামটা অ্যাভেলেবেল আছে কিনা। না, এখানে এটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস, এখানে ছোট বড় কোনো ম্যাটার করবে না, আপনার এটা ছোট হাতের দেওয়াই উচিত। সানজিদা, সানজিদা 24 এটা মনে হয় নিয়ে নিবে। হ্যাঁ, ওকে নিয়ে নিছে, সানজিদা 24 দিয়ে নিয়ে নিছে। আমরা এই ডোমেইনে কাজ করব। আপনি একটু নোট করে রাখিয়েন, আপনার ইউজার নেমটা হচ্ছে সানজিদা 24, এটা হচ্ছে প্যান্থন, প্যান্থন.io সাইটের ইউজার নেম। আর প্যান্থন.io তে যখন আপনি লগ ইন করবেন তখন আপনার এই পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু লাগবে না, আপনি জাস্ট গুগল দিয়ে ক্লিক করবেন, জিমেইল দিয়ে ক্লিক করবেন, আপনার জিমেইলটা সরাসরি ঢুকে যাবে। একটু কেয়ারফুলি সবাই একটু এদিকে, হ্যাঁ, একটু বোর্ডের দিকে অ্যাটেনশন দিব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। একটা একটা সেকশন মিস করলে বা একটা অপশন মিস করলে আপনি পরবর্তী অপশনে যাইতে পারবেন না, সেখানে আটকে ধরবেন, পরবর্তী অপশনগুলো আর খুঁজে পাবেন না। আর ওয়ার্ডপ্রেসে আমাদের ওয়েবসাইট বিল্ড করার জন্য আমাদের বেশ কিছু প্লাগইন ইউজ করতে হবে। প্লাগইনগুলোর নাম আপনারা একটু লিখে নেন, আমি বলি। এক নম্বরে লেখেন এলিমেন্টর, এলিমেন্টর, ELIMENTOR। হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে আপনার র্যাঙ্ক ম্যাথ। হুম, হ্যাঁ, ম্যাথ, MATH। তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ফর্ম 7। 7, কন্ট্যাক্ট ফর্ম 7।
এরপরে হচ্ছে আপনার আরেকটা লাগবে হচ্ছে আপনার স্টার্টার টেমপ্লেট। স্টার্টার, STARTER, টেমপ্লেট, TEMPLATE, স্টার্টার টেমপ্লেট। যদি না বোঝেন আপাতত অফ রাখেন, সমস্যা নাই, আমি আবার দেখাবো এগুলো। আমার CMS রেডি হয়ে গেছে, এখন আমি প্যান্থনের ড্যাশবোর্ডে চলে যাব। এইখানে দেখেন, এখানে হচ্ছে আমার প্যান্থনের ড্যাশবোর্ডটা চলে আসছে, আর এই যে উপরে আমার সাইটের নামটা চলে আসছে, সানজিদা 24। ঠিক আছে, এখন আমি এই সাইটটা ডেভেলপ করব বা হচ্ছে কাস্টমাইজেশন করব। কাস্টমাইজেশন করার জন্য আমাকে কোথায় যাইতে হবে? এইখানে উপরে দেখেন, এই যে এই জায়গায় দুইটা অপশন আছে, একটা আছে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আরেকটা আছে সাইট অ্যাডমিন। আমরা সাইট অ্যাডমিনে যাব না, আমরা যাব ভিজিট ডেভেলপমেন্ট সাইটে। ঠিক আছে, ভিজিট ডেভেলপমেন্ট সাইটে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন ওয়ার্ডপ্রেস চলে আসছে ইনস্টল করার জন্য রেডি। আমার ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য রেডি হয়ে গেছে। এখানে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করবেন সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে। বাই ডিফল্ট ইংলিশ থাকে, ইউনাইটেড স্টেট, আমরা ইউনাইটেড স্টেট রাখবো, রেখে তারপরে নেক্সটে চলে যাব। এইবার হচ্ছে আমাদের সাইট টাইটেল লিখতে হবে বা আমাদের সাইটের ডিটেলস লিখতে হবে। এই ডিটেলসগুলো আমাদেরকে নোট করে রাখতে হবে, মনে রাখতে হবে, পরবর্তীতে এগুলো আমাদের কাজে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমি যার অ্যাকাউন্টটা করতেছি বা যার জন্য ওয়েবসাইট করতেছি শুধু তার জন্য। আপনারা যখন নিজেদের জন্য করবেন তখন আপনাদেরও এরকম ইন্ডিভিজুয়াল ইনফরমেশনের জায়গা আসবে, তখন আপনাদের ইনফরমেশনগুলো আপনারা সেভ রাখবেন। হ্যাঁ, নিজের মতো করে ডিটেলস দিবেন, তবে নামগুলা ঠিকঠাক রাখবেন। ঠিক আছে, একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড। স্ট্রং পাসওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া আছে বা হচ্ছে কিছু রুলস আছে, যেগুলো এগুলা কি আমরা জানি? একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে গেলে আপনার এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন এখানে সর্বনিম্ন 4টা ক্রাইটেরিয়া মেনটেন করা হয়। প্রধান মানে প্রথম হচ্ছে আপনার যে পাসওয়ার্ড ব্যবহার করবেন তার মধ্যে যে ওয়ার্ডগুলো মানে ক্যারেক্টারগুলো ব্যবহার করবেন তার মধ্যে মিনিমাম একটা ক্যারেক্টার থাকতে হবে ক্যাপিটাল লেটার। তারপরে হচ্ছে মিনিমাম একটা নাম্বার থাকতে হবে। তারপরে হচ্ছে মিনিমাম একটা হচ্ছে স্মল লেটার থাকতে হবে। তারপরে মিনিমাম একটা হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। স্পেশাল ক্যারেক্টারটা কি আমরা জানি? স্পেশাল ক্যারেক্টারটা হচ্ছে আমাদের মোবাইল ফোন ব্যবহার করার সময় যখন আমরা বিভিন্ন সাইনগুলো বের করি, হ্যাশে চাপ দিয়ে বা হচ্ছে একটা অপশনে চাপ দিয়ে, ওইখানে দেখবেন হ্যাশ, স্টার, প্লাস, মাইনাস, ইনটু, এইসব আইকন আছে, এইগুলাই হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার। ঠিক আছে, তো এই যে আমার পাসওয়ার্ডটা দিছে, দেখেন এইখানে আমার এই রিলেটেড সবগুলাই আছে। এই যে এন্ড আছে, এন্ড হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। যে আছে এই যে আপনার ক্যাপিটাল লেটার, তারপরে আরেকটা স্পেশাল লেটার আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, তারপরে বি আছে বড় হাতের, এই যে ছোট হাতের আছে মানে স্মল লেটার আছে। তারপরে এই যে এদিকে দেখেন কোথাও একটা নাম্বার থাকার কথা, আচ্ছা নাম্বারটা নাই। হ্যাঁ, নাম্বার না থাকলে আপনি নাম্বার দিয়ে নিতে পারেন, না দিলেও সমস্যা নাই, যেহেতু ওরা এইটাতেই স্ট্রং বানাই দিছে। হ্যাঁ, এইটা লিখে রাখবেন, অথবা হচ্ছে লিখে রাখার চেয়ে আপনাদের সুবিধাজনক হবে এটা কপি করে আপনি একটা নতুন টেক্সট ডকুমেন্ট তৈরি করবেন। নোটে যাবেন, এটা কি হচ্ছে আপনার আপনার নোট, এটা চলবে না। আচ্ছা, আমরা একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করে ফেলি। হ্যাঁ, ওকে, আমরা এইখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড এবং ইউজার এইগুলো সেভ করে রাখবো।
আমাদের হচ্ছে এই যে আমরা যখন আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো, এই লগ ইনের জন্য আমাদের এই পাসওয়ার্ড বা ইউজার নেম গুলো লাগবে। ওকে, এবার হচ্ছে এইখানে চাচ্ছে ইমেইল, ইমেইলটা দিতে হবে। আপনার ইমেইলটা যেন কি একটু বলেন। এম এফ আই এ এ বি আই এইচ এ, এটুক ঠিক আছে? হ্যাঁ, এটা কি হবে? এ এ এল, আচ্ছা, আলফি আবিহা, আচ্ছা এইটুক বললেই হয়তো। তারপরে হচ্ছে আপনার অ্যাট দ্য রেট, তো অ্যাট দ্য রেট আপনার কততে আছে? অ্যাট দ্য রেট কোথায় আছে? শিফটেড 3 আসে নাই তো, শিফটে গিয়া 3 হ্যাশ আসতেছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, এই যে নিচে দেখেন একটা টিক চিহ্ন, টিক মার্ক দেওয়ার জায়গা আছে, এখানে লেখা আছে কি দেখছেন? ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এর মানে হচ্ছে আমি সার্চ ইঞ্জিনকে আপাতত না করে দিচ্ছি যে আমার ওয়েবসাইটটা আপাতত ইন্ডেক্স করার প্রয়োজন নাই, কারণ আমার ওয়েবসাইটটা এখন পর্যন্ত ইন্ডেক্স করার জন্য রেডি হয় নাই। আমার ওয়েবসাইটটা এখন পর্যন্ত অপটিমাইজ হয় নাই বা এসইও হয় নাই, যার কারণে আমি চাচ্ছি না যে আমার ওয়েবসাইটটা গুগলে ইন্ডেক্স হোক। তাই আমি এখানে টিক চিহ্নটা দিয়ে দিব, তাহলে আমার গুগল বুঝবে যে এই সাইটটা আমার ইন্ডেক্স করার প্রয়োজন নাই বা গুগলের কাছে আমার সাইটটা পৌঁছাবে না আপাতত। তারপরে হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটাতে ক্লিক করে দিব। এই যে দেখেন আপনার এখানে ইউজার নেম চলে আসছে এবং পাসওয়ার্ডের একটা জায়গা চলে আসছে, এটা সেভ করে দিবেন। এরপরে হচ্ছে লগ ইন করে দিবেন, আপনার এটা এখন চলে আসবে। হ্যাঁ, এখন ইনস্টল হয়ে যাবে। দেখেন আমার ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে অলরেডি। আমি এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আছি, আমার সাইটটা অলরেডি রেডি হয়ে গেছে। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমার ওয়েবসাইটটা দেখা যাবে আমার ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়েছে। এই দেখেন আমার একটা ওয়েবসাইটের এই যে ফ্রন্ট পেজ এবং আমার ওয়েবসাইটের যে নাম সানজিদা 24, এই হচ্ছে আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন এইটুকু ওয়েবসাইটে তো আর আমাদের কাজ করা সম্ভব না। আমাদের এই ওয়ার্ডপ্রেসটা মানে আমাদের এই ওয়েবসাইটটা সুন্দর করে সাজাইতে হবে। সাজানোর জন্য, জি সাজানোর জন্য এখন কি করতে হবে, আমরা আবার হচ্ছে একটু ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে কি কি বলছিলাম, কিছু প্লাগইনের নাম বলছিলাম এবং আরেকটা জিনিস লিখে নেন। আমরা একটা থিম ব্যবহার করব, থিমের নাম হচ্ছে এস্ট্রা, লিখে নেন এস্ট্রা। এস্ট্রা ইনস্টল করার জন্য এইখানে দেখেন অ্যাপিয়ারেন্সে আমরা চলে গিয়ে এইখানে দেখেন দুইটা অপশন আছে, তার মধ্যে থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করার পরে এখানে দেখেন বাই ডিফল্ট অনেকগুলো থিম ইনস্টল করা আছে, আমাদের এই থিমগুলো কোনো কাজে লাগবে না, যার কারণে আমরা এই যে একটা একটা করে ক্লিক করে সব ডিলিট করে দিব। এই থিমগুলো আমাদের ওয়েবসাইটে থাকা মানে আমাদের ওয়েবসাইটটা ভারী করে রাখা, আমাদের এইগুলো কখনোই কোনো কাজে আসবে না। আমরা যেই থিমটা ব্যবহার করব শুধু ওই একটা থিম ব্যতীত আর কোনো থিম আমরা রাখবো না, ঠিক আছে? এগুলো সব আমরা ডিলিট করে দিব। ওকে, এখন আমার যেটা ইনস্টল করা আছে শুধু সেটা আছে, এটা এখনই ডিলিট করা যাবে না, আগে আমার আরো একটা থিম আনতে হবে, তারপর আমি এটা ডিলিট করতে পারবো। নতুন থিম, আমরা আমাদের নতুন থিম ইনস্টল করার জন্য এই যে উপরে দেখেন অ্যাড নিউ থিম লেখা আছে, এইখানে ক্লিক করলে আমাদেরকে থিমের ভান্ডারে নিয়ে যাবে, যে এখানে অসংখ্য থিম রয়েছে। তার মধ্যে এইখানে আপনি যদি এসটা খুঁজে না পান, জাস্ট এখানে লিখে সার্চ করে দিবেন ASTRA, এইটুক লিখলেই
আপনার স্টারটা সামনে চলে আসবে। এই দেখেন চলে আসছে। আপনি জাস্ট এই যে ইনস্টল লেখা আছে এখানে ক্লিক করে দিবেন, খুব সহজে এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এবার এই যে অ্যাক্টিভ করতে হবে থিমটাকে। দেখেন এই যে অ্যাক্টিভ লেখা আছে, একটা বাটন আছে, এইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনার এই যে বাড়তি যে থিমটা ছিল, আগে যে ইনস্টল করা থিমটা ছিল, এইটাকে এখন আপনি ডিলিট করে দিবেন। এই থিমটাও আমাদের রাখার প্রয়োজন নাই। এখন আমাদের ওয়েবসাইটটা আছে এক্সট্রা থিমের উপরে। এখন আমাদেরকে কি করতে হবে জানেন? এখনো যদি আমরা সাইট দেখি, এখন পর্যন্ত আমাদের সাইটটা কমপ্লিটলি হয় নাই, আমাদের আরো কিছু কাজ আছে। এখন দেখেন সাইটের চেহারাটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু সম্পূর্ণ সাইটটা রেডি হয় নাই। দেখেন আগে কিন্তু অন্যরকম ছিল, এখন কিন্তু অন্যরকম হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, কি আমাদের হচ্ছে একটা কয়েকটা হচ্ছে প্লাগ ইন ইনস্টল করতে হবে। প্লাগ ইন ইনস্টল করার জন্য এখানে দেখেন বাম পাশে মেনুতে যে প্লাগ ইন লেখা আছে, প্লাগ ইনের এখানে এসে এই যে অ্যাড নিউ প্লাগ ইন, এইখানে ক্লিক করে দিবেন। অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করার পরে এইখানে দেখেন সার্চ করার অপশন আছে, সার্চ মানে সার্চ বার আছে, এইখানে আপনি সার্চ করে দিবেন এলিমেন্টর। এলিমেন্টর সার্চ করার সাথে সাথে আপনার সামনে দেখেন এই যে একটা এই আইকনটা দেখেন, এলিমেন্টরের অরিজিনাল সফটওয়্যার মানে প্লাগইন হচ্ছে এইটা। এই যে এই আইকনটা যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার অরিজিনাল এলিমেন্টর। এইটা আপনি ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে সেম ভাবে আপনি যেমন ওয়ার্ডপ্রেসটা মানে অ্যাপসটা যেভাবে অ্যাক্টিভ করলেন, এটাও ঠিক সেইভাবে অ্যাক্টিভ করে দিতে হবে। আপনি এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, যত প্লাগইন ইনস্টল করবেন প্রত্যেকটা প্লাগইন আপনাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করলে আপনি প্লাগইন দিয়ে কাজ করতে পারবেন না। প্লাগইন কি একটু পরে আসতেছি। এরপরে হচ্ছে আমাদেরকে ইনস্টল করতে হবে আরেকটা প্লাগইন, যেটা বলছিলাম স্টার্টার টেমপ্লেট। দেখেন স্টার্টার টেমপ্লেট এইখানে অ্যাডে যাইতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এই যে চলে আসছে এই যে এস লেখা। হ্যাঁ, এই যে এস লেখা স্টার্টার টেমপ্লেট, এটা হচ্ছে এলিমেন্টরের জন্য। এটা ইনস্টল করে দিব। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে দিব। প্লাগইন কি? হ্যাঁ, প্লাগইন হচ্ছে আমরা এই যে এইদিকে তাকান, আমাদের যে বিদ্যুতের লাইনগুলো আছে, আমরা বিদ্যুতের একটা চার্জার লাগানোর জন্য কি করি, চার্জারটা হচ্ছে একটা সকেটের মধ্যে দেই। ওই যে আমরা যে মানে সকেটটা যে সকেটের ভিতরে যেটা ঢুকাই সেটা হচ্ছে প্লাগ। এখন ওই প্লাগটা যে ঢুকাই ওটাকে বলা হয় প্লাগ ইন, মানে প্লাগ ঢুকানোকে প্লাগ ইন বলা হয়। তো এইটা হচ্ছে, এটা কি হইলো, তাতে আমার ইলেকট্রিক সিস্টেমটার মধ্যে আমার নতুন একটা ডিভাইস অ্যাড হয়ে গেল, সংযোগ হয়ে গেল। বুঝতে পারছেন? তো হচ্ছে আমার এই ডিভাইসটা অ্যাড হওয়ার কারণে কি আমি নতুন একটা কাজ করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমি মোবাইলের চার্জারটা এখানে ইনসার্ট না করছি ততক্ষণ পর্যন্ত কি আমি মোবাইল চার্জ দিতে পারবো? পারবো না। যখন আমি চার্জারটা ইনসার্ট করব তখনই আমি মোবাইলে চার্জ দিতে পারবো। ঠিক সেম ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য এক একটা কাজ করার জন্য এক একটা প্লাগ ইন আছে। এই প্লাগ ইন গুলা যতক্ষণ পর্যন্ত আমি ইনস্টল না করবো ততক্ষণ পর্যন্ত আমি সেই কাজটা করতে পারবো না। আচ্ছা, তারপরে হচ্ছে এখন আমি ইয়াতে চলে যাচ্ছি, নেক্সটে চলে যাচ্ছি। আমার স্টার্টার টেমপ্লেট ইনস্টল করা হয়ে গেছে। এবার এই যে গেট স্টার্টেড দেখতেছেন, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাকে বেশ কিছু টেমপ্লেট দেখাবে রেডিমেড, আমাদের ডিজাইন করতে হবে না। এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা আছে এআই ওয়েবসাইট বিল্ডার, আরেকটা আছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। আমরা এআই তে যাব না, যদি এআই তে যাই তাহলে আমরা হচ্ছে ওইটা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো না, কিন্তু এই যে ক্লাসিকে গেলে আমরা এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবো। এখানে এই যে এলিমেন্টর চলে আসছে, এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এলিমেন্টর সাপোর্টেড যত টেমপ্লেট আছে সব এখানে আসবে। এখানে যত টেমপ্লেট আছে সবই এলিমেন্টর সাপোর্ট করবে। এখন আমরা একটা রেডিমেড একটা টেমপ্লেট ইনস্টল করব। আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বানানো দেখব। আমরা এই টেমপ্লেটটা ইনস্টল করি। আপনি যদি চান এই যে লোগোটা আছে, এই যে অর্গানিক স্টোর, এই লোগোটা যদি চেঞ্জ করতে চান এখনই, আপনার যদি ল্যাপটপে কোনো লোগো থাকে তাহলে আপনি এই যে এখানে দেখেন আপলোড ফাইল হেয়ার, এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে এখান থেকে একটা লোগো আপলোড করে দিতে পারবেন। লোগো আপলোড করার সাথে সাথে আপনার ওইখানে লোগোটা চেঞ্জ হয়ে যাবে। আপনার লোগো আছে?
এইগুলা এগুলা তো হচ্ছে আপনার আচ্ছা, যখন আপনি যে পিকচার বা লোগো যাই কিছু করেন, যে যা কিছুই আপলোড করেন, এখানে দেখেন অল্টার টেক্সটের একটা জায়গা আছে। এইখানে অবশ্যই আপনি অল্টার টেক্সট লিখে দিবেন। আপনি যেই কিওয়ার্ড দিয়ে ইয়া করতে চান, এসইও করতে চান, সেই কিওয়ার্ডটা লিখে দিবেন। আমি এখানে জাস্ট সানজিদে লিখে দিচ্ছি, ঠিক আছে? এই দেখেন আমার লোগোটা চলে আসছে। এখন জি, যে কোনো লোগোই দিতে পারবেন, তবে আপনি আপনার বিজনেসের রিলেটেড কোনো লোগো দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যাবেন কন্টিনিউতে। কন্টিনিউতে যাওয়ার পরে এইখানে দেখেন বাই ডিফল্ট তারা কিছু আমাকে ইয়া দিয়ে দিবে, প্লাগইন দিয়ে দিবে, যেমন হচ্ছে পেজ বিল্ডার, তারপর আছে কন্ট্যাক্ট ফর্ম, তারপর আছে ই কমার্স, এটা হচ্ছে জাস্ট ই কমার্স সফটওয়্যার যেটা, তারপর আছে ওয়েব মেইল, এসএমটিপি, এটা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিয়ে রাখলাম। এরপরে হচ্ছে সেলস ফানেলটা দিয়ে দিবেন, লাইভ চ্যাটটা দিয়ে দিবেন, আর অটোমেশনটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এইবার দেখেন, এইবার কিছু হচ্ছে আপনার ইনফরমেশন চাচ্ছে, এই ইনফরমেশনগুলো আবার দিয়ে দিবেন। কি জানো ছিল মেইলটা? আলফি এ বি এইচ আই এ কত কত 0। ওকে, এরপরে কি আপনি কি এক্সপার্ট নাকি বিগিনার নাকি ইন্টারমিডিয়েট? আমরা ইন্টারমিডিয়েট দিয়ে দিচ্ছি আপাতত। এরপরে হচ্ছে আপনি কার জন্য ওয়েবসাইটটা করতেছেন? আমি আপাতত মাইসেলফ, মানে আমার নিজের জন্য করতেছি। এরপরে এখানে একটা টার্মস এন্ড কন্ডিশনের একটা টিক মার্ক আছে, এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার ওয়েবসাইটটা রেডি হইতে থাকবে। এটা কমপ্লিট হয়ে গেলেই আপনার টোটাল একটা ওয়েবসাইট কমপ্লিট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এই ছবি টবি আপলোড সবই করতে পারবেন, সবই করা যাবে, কিন্তু সেই জিনিস আজকে দেখাইতে পারবো না, আজকে সময় কম। এটা হচ্ছে আবার আরেকদিন দেখাইতে হবে। আজকে আপাতত শুধু এইটুকু। আমার ক্লাস প্রত্যেক দিনই আছে, এই যে কদিন আছেন এই কদিন প্রত্যেক দিনই আমি ক্লাস নেব। আজকে আপনারা এই পর্যন্ত করবেন, এই পর্যন্ত কাজ করে তারপরে হচ্ছে স্ক্রিনশট দিবেন। সবাই যার যার নাম দিয়ে ওয়েবসাইট করে তারপরে হচ্ছে এই পর্যন্ত আসবেন। প্রত্যেকটা স্টেজে আপনারা স্ক্রিনশট দিবেন, প্যান্টন সাইটে স্ক্রিনশট দিবেন এবং হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের স্ক্রিনশট দিবেন। 3-4টা স্ক্রিনশট হবে, হ্যাঁ? সবগুলা স্ক্রিনশট দিয়ে গ্রুপে আপলোড করে দিবেন, আমি গ্রুপে দেখব। ভিডিওটা গ্রুপে না, আমি আপনাদের পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভিডিওটা সেভ হতে একটু সময় নেবে, তো আমি দিয়ে দিবনি, গ্রুপে দিয়ে দিবনি, অথবা আমি ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিঙ্ক দিয়ে দিবনি, আপনারা ডাউনলোড করে নিন, ওটা সবচেয়ে ভালো হবে। দেখেন আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। একটু বসেন, আমি কিন্তু ছুটি দেই নাই, শেষ হয় নাই কিন্তু। দেখেন আমাদের ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটটা কেমন হইলো সেটা আমরা একটু দেখি। দেখেন এটা রিফ্রেশ, এই পেজটা রিফ্রেশ করলেই আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। এই দেখেন আমাদের টোটাল একটা ওয়েবসাইট এখন রেডি হয়ে গেছে। দেখেন একটা ই কমার্স ওয়েবসাইট যে টাইপের হয়, যা যা থাকে সবই আছে এখানে। আমাদের এই টোটাল ওয়েবসাইটটা করার জন্য কোনো প্রকার কোডিং করা লাগছে বা খুব কঠিন হয়েছে কাজটা? কোনো ডেভেলপারের কাছে যাওয়া লাগছে? এই সাইটটা আপনি যখন প্রফেশনালি যখন একটা হোস্টিং এবং ডোমেইন কিনে করবেন, তখন ঠিক এভাবেই খুব সহজে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে? আর কাস্টমাইজেশনটা ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো। আজকে আপাতত এই পর্যন্তই, আপনাদের কাজ থাকবে।